আপনারা যারা বিত্তবান আছেন বা প্রভাবশালী আছেন তারা কিন্তু ইহকালে দান করলে পরকালে নাজাদের উসিলা হতে পারে। আর সেই উসিলাকে কেন্দ্র করে এই এতিমদের জন্য দান করতে পারেন। আমার মা আছে, বাবা নেই। সমাজে যারা আছে তাদের আমাদেরকে সহযোগিতা করো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নোয়াখালী সিটি দ্য রয়্যাল সিটি অফ বাংলাদেশ ফেসবুক পেজ থেকে বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন আজিজিয়া মুসলিম এতিমখানা। এই স্থানটা হচ্ছে আমাদের নোয়াখালী সদর উপজেলার গোপীনাথপুর এবং শালীপুরের মধ্যবর্তী একটি স্থান। আর মাদ্রাসাটি অবস্থিত হচ্ছে আমাদের এই মধ্যবর্তী স্থানে। আমরা এখন দেখাবো আপনাদেরকে এই মাদ্রাসার মানে এই এতিমখানার বিস্তারিত। আমরা এখন এতিমখানার ভিতরে, এখানে কি সবাই পড়াশোনা করে না? এখানে এটা হচ্ছে এতিমখানার নিচে, এখানে যারা সবাই আরবি পড়াশোনা করে, এই যে তাদের যে পড়ার টেবিলগুলো আছে সেই টেবিলগুলো রাখা এখানে। এ পাশে একটি কক্ষ আছে, আর ওই পাশে হচ্ছে ওয়াশরুম, আর এ পাশে এখানে খাবারগুলো যাদের পরিবার থেকে আসে তাদের খাবার পায়। এখন আমরা এতিমখানার দোতলায় যাব। আমরা এখন আসছি এতিমখানার দোতলায়। আমরা এখানে যিনি কর্তব্যরত আছেন ওনার সাথে আমরা কথা বলবো আর বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে যারা আছে প্রায় 50 জনের অধিক এতিম ছাত্ররা এখানে পড়াশোনা করতেছে, তাদের এগুলো দেখার চেষ্টা করব। আমার পিছনে যারা আপনারা দেখতেছেন সবাই কিন্তু স্টুডেন্ট। এখানে ওরা সবাই এখানে প্রায় 45 জন এতিম বাচ্চা পড়াশোনা করতেছে। আজিজিয়া মুসলিম এতিমখানায় প্রতিষ্ঠিত হচ্ছে 1983 সালে। আমি এই মুহূর্তে কথা বলবো এখানে যিনি দায়িত্বরত হুজুর আছে ওনার সাথে একটু কথা বলবো। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনাদের এখানে এতিমখানায় আসলাম, আমরা দেখলাম যে অনেক কিছুই দেখছি এতক্ষণ আমরা। আপনি বিস্তারিত একটু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে নোয়াখালীর দর্শকদের উদ্দেশ্যে, যে আপনার এতিমখানায় কিরকম সেবা বা কিরকম পড়াশোনা হচ্ছে, বা কোথা থেকে আপনার যে ডোনেটগুলো আসতেছে, বা কিভাবে আপনারা এটা চালাচ্ছেন? যে এই আমাদের এতিমখানাটা মূলত চলতেছে শহরে যারা বিত্তবান আছে তাদের সাহায্যে। এখানে কোনো নির্দিষ্ট কোনো অনুদান নেই। আচ্ছা আচ্ছা। এটা হয়তো অনেকেই বিভিন্ন খাতের জাকাত বা বিভিন্ন খাতের টাকাগুলো আনি এখানে, বা সে টাকা দিয়ে বাজার সদাই যে যা পারে এখানে দিয়ে যায়, এইভাবে প্রতিষ্ঠানটা চলতেছে। আচ্ছা, এটা তো আমরা যতটুকু দেখছি এটা 1 জানুয়ারি মেবি 1983 সালে এটা প্রতিষ্ঠিত। তখন থেকে কি এইভাবে চলতেছে? এতিমখানার পাশাপাশি কিন্তু এখানে মাদ্রাসা যেহেতু আছে, আমার মনে হয় যে এখান থেকে বড় কোনো আলেম আজ পর্যন্ত বের হয়েছে কিনা, আপনি আমার এক দুজন নাম বলতে পারবেন? জি, এখানে আছে আমাদের এখানে প্রাক্তন ছাত্র মাদ্রাসার দায়িত্বে আছে মোহাম্মদ নুরুদ্দিন, মোহাম্মদ বাবর। ওরা বড় মাদ্রাসা এখন দায়িত্বরত অবস্থা আছে। যাক, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া কি হয়েছে? জি, খাওয়া দাওয়া হয়েছে। আজকে কি দিয়ে খাওয়া হয়েছে? সবাই কি দিয়ে খাওয়া হয়েছে? আজকে আলু দিয়ে ছাগলের মাংস দিয়ে রান্না, মানে খাসির গোশত খাওয়াইছেন না? আচ্ছা, আমরা একটু দেখি সবাই কেমন আছে। সবাই তো খাওয়ার পরে মনে একটু রেস্ট করতেছে না? আবার কয়টা থেকে ক্লাস শুরু? ক্লাস শুরু আবার সন্ধ্যা মাগরিব পর থেকে। মাগরিব মানে ওই পর্যন্ত রেস্ট। এখানে আছে আমাদের জেনারেল লাইনের যিনি শিক্ষক, ওনার নাম কি ভাই আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ অলিউর রহমান। অলিউর রহমান। আচ্ছা, আপনি বলেন তো এখানকার শিক্ষার যে মান কেমন, বা কেমন চলতেছে আপনাদের এই প্রতিষ্ঠান? আমার জানা মতে এখানে শিক্ষার মান হচ্ছে অনেক ভালো, কারণ কি এখানে আরবির পাশাপাশি জেনারেল শিক্ষাটা খুব চমৎকারভাবে দেওয়া হয় না? সেই দিক দিয়ে আমি মনে করি শিক্ষার মান অনেক ভালো। আচ্ছা আচ্ছা। রেজাল্টের অবস্থা কেমন? রেজাল্টের অবস্থা হচ্ছে এরা তো অন্য এক প্রতিষ্ঠানে পড়ে। আচ্ছা আচ্ছা। দেখা যায় যে ওই প্রতিষ্ঠানে সবচেয়ে ভালো রেজাল্ট করে এখানে যারা আছে তারাই। আজিজিয়া মুসলিম এতিমখানা প্রতিষ্ঠিত হয়েছে 1983 সালে। আর 83 সাল থেকে কিন্তু খুব সুনামের সাথে শিক্ষা কার্যক্রম এবং তাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো পরিচালনা করে আসতেছে। আপনারা যারা দেখতেছেন এখানে সবাই কিন্তু স্টুডেন্ট, যারা হতদরিদ্র বা এতিম তারা কিন্তু এখানে পড়াশোনা করে। আপনারা যারা বিত্তবান আছেন বা প্রভাবশালী আছেন তারা কিন্তু ইহকালে দান করলে পরকালে নাজাদের উসিলা হতে পারে। আর সেই উসিলাকে কেন্দ্র করে এই এতিমদের জন্য দান করতে পারেন এই আজিজিয়া মুসলিম এতিমখানায়। আর যারা এখানে পড়াশোনা করতেছে সবাই কিন্তু এতিম বাচ্চা। আজিজিয়া মুসলিম এতিমখানায় আমি একজন ছাত্রের সাথে কথা বলবো। ওর নাম হচ্ছে, তোমার নাম কি? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। তোমার বাসা কোথায়? শাহজাদপুর। শাহজাদপুর। তুমি কিসে পড়ো এখানে? আলিম লাইনে পড়ি। আলিম লাইনে। এখন কোন ক্লাসে আছো তুমি? 6ষ্ঠ শ্রেণীতে। 6ষ্ঠ শ্রেণীতে। এখানে খাবারের মান কেমন, বা খাবার ভালো? পড়াশোনার মান ভালো। তোমার বাবা বা মা কেউ আছে জীবিত? আমার মা আছে, বাবা নেই। মা আছে, বাবা নাই। কেমন আছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তুমি কেমন আছো? তোমার নাম কি? আরমান হোসেন মেহেরাজ। আরমান হোসেন। তুমি কোন ক্লাসে পড়ো? 3য় শ্রেণী। 3য় শ্রেণীতে। মানে কোন ইয়েতে পড়তেছো? আলিম। আচ্ছা। আজকে দুপুরে খাইছো? জি। কি রান্না করছে আজকে? আলু দিয়ে
গোস্ত দিই, আলু দিয়ে গোস্ত দিয়ে, কিসের গোস্ত? ছাগলের গোস্ত। খাসির গোস্ত, ছাগলের গোস্ত। আচ্ছা আচ্ছা। তো এখানে পড়াশোনা করে তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। বিত্তবান বা সমাজের যারা প্রভাবশালী আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? সমাজে যারা আছে তাদের আমাদেরকে সহযোগিতা করো। দেখ, অসংখ্য ধন্যবাদ। সমাজে যারা বিত্তবান আছেন বা প্রভাবশালী আছেন তারা যদি পরকালের কথা চিন্তা করে এই এতিম অসহায়দের জন্য কিছু সাহায্য সহযোগিতা করতে চান, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে ওনাদের সাথে কথা বলে আপনারা এটা দান করতে পারেন। তো আজ এই পর্যন্ত, আমরা এখন চলে যাব। তো সবাইকে আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা এতিমখানায় দান করতে অসুবিধা বা লোকেশন খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য বলবো যে এখানে কিন্তু আজিজিয়া মুসলিম এতিমখানার যে দান বক্স, এই দান বক্সটি কিন্তু এখানে রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে দান করতে পারেন। আর দান বাক্সের ঠিক সামান্য পশ্চিমে আসলে আপনি যদি বাঁ দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে আজিজিয়া মুসলিম এতিমখানা।